ছোলার ডাল 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে হালকা সেদ্ধ করে নিলেই ডাল আমাদের রেডি। ডালটা যেন বেশি গলে না যায়। এছাড়াও লাগছে নারকেল কুচি, কিশমিশ, একদম ছোট ছোট করে কেটে রাখা আলু, টমেটো কুচি, ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তাতে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলতে হবে। আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কুচি। নারকেলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা করে নিই। একটা বাটিতে খানিকটা আদা বাটা, তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য শাহি গরম মশলা আর হিং। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এদিকে নারকেল ও আলু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে এগুলো তুলে নেব। এবার কড়াইয়ে আরেকটু সামান্য তেল দিয়ে তার মধ্যে দেব চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে গেলেই তার মধ্যে ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেব। ফোড়নের সুগন্ধ বেরোলেই তার মধ্যে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচির মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে টমেটোগুলো ভাজা ভাজা করতে থাকবো। নুন দেওয়ার জন্য টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর বন্ধুরা, আমার পুজো স্পেশালের এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। টমেটোটা তেলে গলে গেলে এবার এর মধ্যে আদা ও মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা তেলে ভালোভাবে কষাতে হবে। তেল থেকে মশলা ছেড়ে এলে এর মধ্যে আলু ও নারকেল ভাজাটা দিয়ে দেবো। তারপর এতে দেবো কিশমিশ। আলু কিশমিশ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এতে ডাল সেদ্ধটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে আরও সমৃদ্ধ করার জন্য তোমরা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ডাল সেদ্ধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি আমরা খাই, তাই চিনিটা একটু বেশিই দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমই চিনি দেবে। এবার দেবো সামান্য একটু গরম জল। এবার কম আছে ডালটা একটু ফুটতে দেবো। বেশ 10-15 মিনিট ফোটার পর ডালটা বেশ ঘন ঘন হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এর মধ্যে দেবো ঘি, ও শাহি গরম মশলা। ঘি ও শাহি গরম মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকা খুলে একটা সুন্দর পাত্রে ছোলার ডাল সার্ভ করব। ওপর দিয়ে একটু নারকেল কুচি ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে।
আজ তবে এই পর্যন্ত। এরপরে আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে। তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আজ তবে আসি, নমস্কার।